হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজ অনেক দেরি হয়ে গেছে আর দিদুন ঘুমাচ্ছিল, তো এই ঘরটা ঝাড় দিইনি, ওই জন্য পুরো বাড়িঘর ঝাড় দেওয়া হয়েছে। তো ভাবলাম যে ঘুমাচ্ছে থাকুক, এটা পরে ঝাড় দিয়ে নেবো। আর এই ঘরটা ঝাড় না দিলে না ভালোও লাগে না, তো ওই জন্য ভাবছি তাড়াতাড়ি ঝাড়টার দিয়ে দিই। ওইদিকে বাসন আছে, বাসনটি ধোয়া হয়নি। এই যেমন পুচকিটা একটু বড় হচ্ছে তো আর দুষ্টু বেশি হচ্ছে, তো ওরাও পড়ছিল, ছেড়ে না কাজ করতে পারছিলাম না। আর দাদুকে একটু বাজার পাঠিয়েছিলাম, তো দাদু বাজার গিয়েছিল, তো দুটো জিনিস আনতে দেওয়ার ছিল, পুজোর ফুল আর আমি বললাম যে একটু ডাঁটা টমেটো নিয়ে এসে দাও, তো সেটাই দাদু আনতে গিয়েছিল। তো সেই জন্য আমাকেই না নিয়ে বসে থাকতে হয়েছিল। তো এখন জুথি আসলো পড়ে আর ও যাবে স্কুল। তো দুটো রুটি ছিল, তো আমি বললাম যে চা দিয়ে রুটিটা খেয়ে যা, নাহলে তো খাওয়ার তো কিছু হয়নি, ভাতও আজকে করা হয়নি। তো রুটিটাও খেয়ে নিল। আর তিতলিকে আজকে স্কুল পাঠাবো না, কারণ হচ্ছে নাহলে আমি আবার পুচকিটাকে আমি না জুথিকে মাঝে মধ্যে পাঠাই, আর যেদিন হয়তো জুথিকে পাঠাই সেদিন হয়তো তিতলিকে বাড়িতে থাকতে হয়। কারণ দেখো আমাকেও তো রান্নাবান্না করতে হয় না বাচ্চাটাকে ধরার জন্য, তো এইভাবে আমাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে, তাছাড়া কোনো উপায় নেই। আর দাদুর কাছে না পুচকিটা থাকে না বেশিক্ষণ, তো এই যে পুচকিটাকে এখন মন ভোলানোর জন্য এখানে ওর বাবা দুটো চিড়ে ভাজার প্যাকেট নিয়ে এসেছিলো, তো একটা দিয়ে বসিয়ে রেখেছি। আর এদিকে দেখো গান দেখছে, ওর যে গানগুলো আছে কার্টুনের সেগুলোই দেখছে। পাশে বসে থাকলে না ও থাকবে, আর যদি সরে যায় এদিকে ওদিকে তাহলে এটা ওটা নিতে যাবে, গিয়ে কখন যে পড়ে যাবে না ভয় লাগে। তো ওই দিক দিয়ে দেখো সাইডগুলোতে বালিশ আমি দিয়ে রেখেছি, এখন বালিশ টপকে চলে যাচ্ছে। আর থেকে থেকে দেখো এই যে দুষ্টুমি হাসি, ঠিক আছে। তো এখন এটাকে দেখো, এটাকে নিচ্ছি তো কত রাগ ওর, এমনভাবে শক্তি দিয়ে কাড়বে যে কি বলবো, বুঝেছ? রাগ কত, রেগে যাচ্ছে। আমার খুব ভালো লাগে এইভাবে রাগাতে, আর একটুতে না রেগে যাই। এখন এই যে আসলাম এইদিকে বাসন ধুতে, প্রচুর পরিমাণে বাসন হয়েছে। আর একটাই কথা বলবো, আমার ব্লগে আমি কারোর তাড়াতাড়ি কারোর ব্যাপার নিয়ে আমি কথা বলি না, কিন্তু যখন দেখি যে অনেকটাই বাড়াবাড়ি করে ফেলে তখনই আমি নিয়ে কথা বলি। আর যদিও কথা বলি কাউকে নিয়ে, তবু আমি কিন্তু কারোর নাম নিই না, ঠিক আছে? তো আশা করছি কারোর গায়ে পাতার কোনো দরকার নেই, নাম যখন নিই না। আর আমার কাছে কথা হলো, গায়ে বা পাতবে কেন? সে যদি নিজের জায়গায় ঠিক থাকে তো গায়ে পাতার কোনো দরকার নেই। তো কেউ কেউ গায়ে পেতে বসে থাকে, তো ওই জন্য আবার গায়ে পেতে নিয়ে আবার ভিডিও বানাই। সেই জন্যই আমি কথাটা বললাম যে গায়ে পাতার কোনো দরকার নেই, ও যদি ঠিক থাকে তো গায়ে কেন পাতবে? আর আমি তো এখানে কারোর নাম নিয়ে বলি না, আমার নাম নেওয়ার কারোর ইচ্ছেও নেই। হ্যাঁ, আমার যেটা খারাপ লাগে আমি বলি, কিন্তু আমি কারোর নাম নিই না। তোমরা ভালো করেই জানো যে আমি এখানে কারোর নাম ইউজ করি না। তো এদিকে এতগুলো বাসন হয়ে গিয়েছিল, চলো তোমাদের একটু দেখিয়ে দিই কতগুলো বাসন। দেখো এতগুলো বাসন আমি বাসন ধুতে ধুতে পুরোই কি বলবো, মাথা খারাপ হয়ে যায়। থেকে থেকে না এত রাগ উঠে যে এত বাসন হয় যে। আর এখন এই যে এই সাইডগুলোতে, ওভেনের এই সাইডটায়, এই জায়গাটা একটু ফাঁকা থাকে, ওইখানে বাসনগুলো উপর দিই যাতে জলটা একটু ঝরে যাক। আর জল ঝরে গেলে না তুলে নিলে ভালো হয়। তো যেগুলো যেগুলো আমার বাসন লাগবে সেগুলো কয়েকটা রেখে দিই, রান্নার এখানে তো বাসন লাগে। এবার ভাবছি কি এতগুলো বাসন আর রাখবো না, উঠিয়ে দেবো। যত বাসন থাকে তত বাসন হয়, কিন্তু আবার বাসন বেশি না থাকলেও আমার আবার হয় না, ভীষণ বিরক্তকর লাগে অল্প বাসন দিয়ে কাজ করতে। সেই দিনে দেশি মাংসটা ছিল, কেটে ফ্রিজে রাখা ছিল, তো ওর বাবা বলে গেল দেশি মাংসটা রান্না করতে। তো দেখো কতটা বরফ জমে গিয়েছে, এখন এই বরফ ছাড়া তো অনেকক্ষণ লাগবে। তো এখন জল দিয়ে দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তো হাতে যেগুলো বাকি কাজ আছে সেগুলো করে ফেলি, মাংসর মশলা, মাংসর জোগাড়, পেঁয়াজ রসুন সব এগুলো কাটা বাছা করে নিই। আর হচ্ছে আমি না একটা মিশিয়ে সবজি করব, আমার খেতে ইচ্ছে করছিল, ওই জন্য দাদুকে ডাঁটা আনতে পাঠিয়েছিলাম বাজারে।
এইদিকে রসুনগুলো না জলে ভিজিয়ে রাখি। রসুনের দানাগুলো খুব একটা ভালো নেই, সময় লেগে যায় ছাড়াতে, ছোট ছোট। ওই জন্য না জলে ভিজিয়ে রাখছি, নরম হলে তাড়াতাড়ি চোকাগুলো ছাড়ানো যাবে। তো এই দিক মানে এগুলো না একটু কেউ হাতে হাতে করে দিলে না ভালো হয়, কিন্তু কেউ এখন আর সময় পায় না, সবাই স্কুল প্রাইভেট নিয়ে ব্যস্ত। তো এই যে ভাতটা আরেকটু হয়ে গেলেই হয়ে যাবে। আর এখানে যে আমি মাংসর জন্য টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব সেদ্ধ করে নিয়েছি। এখানে যে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি পরিষ্কার করে। আর এইখানে হচ্ছে আমি দেখো একটা ডাটা দিয়ে বেগুন টেগুন দিয়ে একটা সবজি বানাবো, যেটা খেতে ইচ্ছা করছে আমার। দুপুরে জমিয়ে এই সবজি দিয়ে ভাত খাওয়া যাবে। তো এখানে এই যে পটল, আলু, ডাটা, আলুর চোকা শুদ্ধ রেখেছি আমি। চোকা শুদ্ধ আলুর সবজি করলে নাকি বলে খুব টেস্ট হয়। এর আগে একদিন করেছিলাম, খেতে ভালো লাগছিল। আর একটা বেগুন নিয়েছি। মিষ্টি কুমড়া আছে, কিন্তু মিষ্টি কুমড়ো না খেতে ইচ্ছে করছে না। তো এই চারটে দিয়েই আমি একটা সবজি বানিয়ে নেব, মশলা টশলা ছাড়া। আর হচ্ছে মাংস করবো, আর কিছু করব না। এখানে এই যে মাংসর আলুটাও কেটে রেখেছি। আমার না খিদে পেয়ে গেছে, এত খিদে পেয়েছে। তো দাদু না বাজার গিয়েছিল, তো ফজলি আম নিয়ে এসছে, দেখো কত বড় আমটা। তো দাদু একটা দিল, তো ভাবছি এটা কাটবো, অর্ধেকটা খাবো আর অর্ধেকটা দাদার জন্য রাখবো। এদিকে আমার রান্নাও হয়ে গিয়েছে আর স্নানও হয়ে গিয়েছে। চুল টুল কিছু আঁচড়াতে পারিনি, সিঁদুরও পরিনি। সবার খিদে পেয়ে গেছে, তো আগে খেতে দাও, ওদেরকে আগে খেতে দিয়ে দিই, তারপরে হচ্ছে চুল টুল আঁচড়াবো। এখানে দেখো একদম লাল লাল ঝোল দেশি মুরগির। এই তিতলি গেটটা খুলতো। দেশি মুরগির ঝোল হয়ে গিয়েছে। একটু ঝোল ঝোল রাখলাম, কারণ দেশি মুরগির ঝোলটাই বেশি খেতে পছন্দ করে। পাতলা ঝোল দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এখানে এই যে আমার এই সবজিটা, ডাটা ডাটা দিয়ে সব দিয়ে একটা সবজি। এই যে আর এখানে আম কেটেছি, আমগুলো ছিল ফ্রিজে, তার দুটো একটা ফজলি আম দিল, ওটাই কাটলাম। এখন এই যে ভাত বাড়বো, তো ওই জন্য সব কিছু এখন খোলা আছে। তো তিতলিকে আর ওর বাবাকে খেতে দিয়ে দিই। জুথি এই যে আসলো স্কুল থেকে। খাওয়া দাওয়া তো হলো, আর এখন হচ্ছে আমি উপরের ঘরে আসলাম। নিচের ঘরে টিভি দেখছে, আর না নিচের ঘরে থেকে অভ্যেস তো, যার জন্য নিচের ঘরেই ভালো লাগে। উপরের ঘরে আসতে আমার ইচ্ছেই করে না, কারণ টিভি দেখছে। যদি কিছু বলি তবে রাগ হয়ে যাবে। দাদা দেখছে টিভি। তো ঘরটার মুছেছিলাম, দোলনাটাকে বিছানায় উঠিয়ে দিয়েছি। নিচে কোনো জিনিস থাকলে না ঝাড় দিতে ভালো লাগে না, মুছতে ভালো লাগে। তো আমার ওখানে বসে না পুজো দিতে অসুবিধা হচ্ছে। শোকেসটাকে আরেকটু এদিকে সরিয়ে দেব, তাহলে ভালো হবে। খুব অসুবিধা হয়ে যাচ্ছে ওখানে বসে পুজো দিতে। তো দাদার কাছ থেকে আজকে একটু স্কুটিটা নিলাম, নিয়ে যে দেখো এখন কটা বাজে, এই 6:30, 6:45 এরকম হবে, কি 7টা এরকম হবে। তো যাই হোক, এখন যাচ্ছি একটু চিত্তরঞ্জন। তো ভেতরের দিকে যাব শ্রীহরিতে। শ্রীহরি থেকে নিব একটা বালা নিব আমার ননদের জন্য, ছোট ননদের জন্য নিতে বলেছিল, তো সেটাই নিতে যাচ্ছি। আর তাছাড়া আমারও কয়েকটা জিনিস লাগবে। নেল পলিশ শেষ হয়ে গিয়েছে, স্পিড মানে নেল পলিশ যে উঠাই, সেই নেল পলিশ ওঠানোর স্পিডটাও শেষ হয়ে গেছে। তো সেগুলো নিব। আর ভাবছি একটা ল্যাকমির আইকনিক কাজল নিব, কারণ হচ্ছে আমার ঘরে না দুটো আছে, তো দুটোর মধ্যে এক্সপায়ার হয়ে গিয়েছে। তো ওই জন্য এখন একটা নিতে হবে, নাহলে বাচ্চা কাচ্চারা কেউ কখনো চোখে টোখে দিয়ে দিলে না একটা ক্ষতি হতে পারে, চোখ বলে কথা। তো এই দুটো জিনিসই নেওয়ার আছে, এই কয়েকটা জিনিস। আর আমি ভাবছি একটা না নেব, একটা সিঁদুর নেব লিকুইড, মানে কোথাও গেলে টেলে না আমার সুবিধে হবে। এমনি সিঁদুর ক্যারি করতে গিয়ে কী হয় বলো তো, পুরো ব্যাগ ট্যাগ না মেখে যায়। ওই জন্য ভাবছি একটা লিকুইডগুলো নিব। লিকুইড ছিল, শেষ হয়ে গিয়েছিল, নেব করে নেওয়া হয় না। তো এই কয়েকটা জিনিসই নেওয়ার আছে, ওই জন্য ভাবলাম যে চিত্তরঞ্জন যখন যাচ্ছি, ছোট নন যখন বলেছে, তো ওর জন্য তাহলে একটা বালাগুলো নিয়ে নিই। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো দেখি পাই কিনা, ডিজাইন কেমন পাবো না পাবো দেখি। পছন্দ হলেই নেব, না হলে নেব না। আমাকে বলেছে তোমার মতোই সিম্পলের মধ্যে নিতে, তো এরকমই দেখে একটা নেব। আর জানো তো দাম খুব জিনিসের। তো
চলে এসেছি এসবে বাড়ি, আর বাড়ি এসে ফ্রেশ হতে না হতেই মেজো বৌদি আসলো এমনি ঘুরতে, চলে যাবে আবার। তো দেখি থাকতে বলবো, থাকছে কিনা দেখি। তার বললাম যে থাকো, এখন দেখি থাকছে না চলে যাচ্ছে। আর এদিকে কালকে মনে হয় বাবা মাও আসবে বলছিল। তো আমি যেটার জন্য নিতে গেছিলাম আর কি, চিত্তরঞ্জন, ওই যে দেখি তো বের করতে যদি, এই যে আমার হাতে আছে দেখো, এই যে দেখাচ্ছি, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো এই যে এই মানে ব্রেসলেট চুড়ি বলে না কি বলে, ব্রেসলেট বালা বলছে মনে হয়, যাই হোক একটা করেই। তো আমার ভালো লাগছিল ডিজাইনটা, ওই জন্য নিয়েছিলাম একটা। তো আমার হাতে আবার আমার ননদ দেখে খুব পছন্দ করেছে, তো আমাকে বলছে একটা এনে দিও। তো বললো তোমার মতো এরকমই সিম্পল একটা নিবা। তো এই যে আমি পছন্দ হলো আমার এই ডিজাইনটাই, ঠিক আছে, ভালো লাগছে দেখতে। তো এই যে দেখো, তা আরও ডিজাইন ছিল যেগুলো একটু মানে ভরাট ছিল, তো আমাকে বলেছিল বেশি ভরাট নিবা না, সিম্পলের মধ্যেই নিবা। তো আমার এই ডিজাইনটাই খুব ভালো লেগেছে, এই জন্য এটাই নিলাম। আমি আবার জিজ্ঞেস করেও এসেছি, যদি পছন্দ না হয় এক্সচেঞ্জ হবে। তো বলেছে হ্যাঁ কাল পরশুর মধ্যে এক্সচেঞ্জ করে দিয়ে যাবেন। তাও কালকে আমার বড় ননদের বাড়িতে পুজো আছে, মনসা পুজো, তো ওখানে আমার ছোট ননদও আসবে, তো ভাবছি ওখানেই দিয়ে দিব। এটা নিল হচ্ছে 470, ঠিক আছে, 6 মাসের গ্যারেন্টি আছে। ডিকু কি নিয়ে এসছে, ডিকু ভাগ্নির জন্য। এই যে ভাগ্নি দেখো, ভাগ্নির জন্য কি নিয়ে এসছো ডিকু? হ্যাঁ ডিকু বলো, ভাগ্নির জন্য কি নিয়ে এসছো? কুরকুরে। এখন বাজে হচ্ছে রাত্রি 11:40, আর এতক্ষণ আমার কাজ কাম সারা হলো, ঠিক আছে। তো এখন এডিট করবো না ঘুমাবো কিছু বুঝতে পারছি না। এই যে এতগুলো বাসন টাসন ধোয়া হলো, রুটি ভাজলাম, বৌদি তো খেলো না, একটা খেয়ে গেল মাংস দিয়ে। আর হচ্ছে যে সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এতগুলো বাসন ধুলাম। কালকে বৃহস্পতিবার, ভাবছি একটু সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িঘর ঝাড়টার দিয়ে মুছে টুছে স্নান করে পুজো দিয়ে আমি একটু রথবাড়ি যাব। বাবা মা আসবে, একটু মাছ নিয়ে আসবো ভাবছি, এসে তারপর রান্না করব। ওই জন্য সব কাজগুলো সেরে রাখলাম। আর এখানে শুধু এই যে ভাতের হাঁড়িটা থাকলো, ভাতের হাঁড়িটা না মানে ভেজানো ছিল না, ওই জন্য রেখে দিয়েছি ভিজিয়ে, যে সকালে ধুয়ে নেব। তো চলো এখন ঘুমিয়ে পড়বো। আমার চোখগুলো ছোট ছোট হয়ে গিয়েছে, সেই সকাল 6টায় উঠেছি, আর দুপুরেও ঘুমাইনি আজকে। তো ওই দুপুরে উপরে গিয়েছিলাম ঘুমাতে ঠিকই, কিন্তু ঘুমটা আসেনি। তারপরে নিচে আসলাম, কটা বাজে, 4টে সাড়ে 4টের দিকে এসে বিগ বস দেখছিলাম, আর ঘুমাইনি। দিয়ে তো চলে গেলাম বাজারের দিকে। বাজারের দিক থেকে আসার 5 মিনিট পরে বৌদি আসলো। বৌদি গেল 9:30 10টার দিকে, ও দাদা নিতে এসেছিলো, বৌদির দাদা। তবে দাদার সাথে গেল। তো আমি বললাম যে কালকে আসো, তো বললো দেখি, কালকে আসতে পারে, হয়তো নাও আসতে পারে। পেয়েছে ভীষণ ঘুম। তো চলো রাত না করে ঘুমিয়ে পড়ি, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হবে আবার।